নমস্কার বন্ধুরা, অমিত স্টাইল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ব্লগ করতে চলেছি, কারণ আমাদের গ্রামে একটা উৎসব হচ্ছে, তার জন্য মাইক বাজছে। ভিডিও করতে পারছি না বাড়িতে, কোনো রান্নার ভিডিও। তার জন্য এখন ভাবছি যে একটু খোকনের বাড়ি যাবো। অনেকদিন খোকনের বাড়ি যাওয়া হয় না। তা খোকনের বাড়ির যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো আমি একটু আপনাদেরকে সামনে তুলে ধরতে চললাম। তা চলুন যাই, খোকনের বাড়ি গিয়ে দেখি কাজটা কী কাজ হচ্ছে আজকে, আর কতটা এগিয়েছে সেটাও দেখে আসবো। চলুন যাই। তাহলে যে খোকনের বাড়ির উপরের যে ডিজাইনটা করা হয়েছে দেখুন, এটা উপরে যেটা করেছে ওটা খোকনের ডিজাইন করেছে, খোকনের ইচ্ছায় হয়েছে ওটা। খোকন বললো যে দাদা এইটাই ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে, বেশ ঠিক আছে করো। তা সেইভাবে খোকন করিয়ে দিয়েছে। তো ডিজাইনটা কেমন হয়েছে আপনারা একবার জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। দেখি ভিতরে মিস্ত্রিরা কি করছে। ছোটু ভাই, তাহলে তোমার কাজ কত দূরে গেলো? কাজ ওই বাইরে তিন সাইড সব কমপ্লিট হয়ে গেছে। প্লাস্টার এই সাইডটা কমপ্লিট? হ্যাঁ, শুধু ডেডোটা বাকি। হ্যাঁ, তো এখন রোদের জন্য বাইরে করতে পারছি না। আচ্ছা, এখন ভেতরেরটা কমপ্লিট করে দিই। হ্যাঁ, ভেতরটা শুরু করো। আজ রোদ, শোনো সকালবেলা করতে পারো বাইরে যদি কাজ থাকে, সকাল থেকে 10টা পর্যন্ত, তারপরে কিন্তু ভিতরে করতে হবে। তো সেইভাবে সেরে দিতে পারো। সামনের কাজটা একবারে বাইরে ভেতরটা করে সামনেটাই করবো। সামনেটা ফিনিশিং লাস্টে করবি তো? উপরে গিয়ে দেখে আসি কেমন, ঠিক আছে? শোটা, হ্যাঁ, প্যারাপিটে যে শোটা করেছে সামনে, ওটা তো খোকন নিজের ইচ্ছে থেকে করলো। আমাকে বলেছিল, তো আমি বললাম যে তুমি করতে থাকো, ভালো লাগলে ঠিক আছে, আর যদি ভালো না লাগে ভেঙে দেবো আবার। বললাম, তা বলো ঠিক আছে দাদা করে নিচ্ছি। ওই যে করলো, তা ভালোই লাগলো, আমি বাইরে থেকে দেখলাম। এবার উপরে যাই একটু। হ্যাঁ হ্যাঁ, পাটা ফাটা যা আছে পেরেক টেরেক সব এই আজারে দিয়ে সব রেডি করে নে। মালগুলো খুঁটি তো লাগবেই তোর ভিতরে, কিছু খুঁটি লাগবে, কিছু মাল এখান থেকে পড়বে তো তার জন্য। হ্যাঁ হ্যাঁ, বেশ, এইখানে সব পেরেক পেরেক ছাড়িয়ে রেখে দাও। তাহলে যাই উপরে গিয়ে একটু দেখে আসি। এই লক স্ল্যাবটা কখন করবি? তারপরে লাস্টে? আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে এটা তুমি করা শুরু করে দাও। মানে লাস্টে দিয়ে করবি তো? বেশ ঠিক আছে, এবার উপরে যাই, উপরে গিয়ে দেখি উপরের শোটা কেমন করেছে আর লোকেশনটা কেমন বোঝা যাচ্ছে। লোকেশনটা আশা করি ভালো লাগবে এখান থেকে, কারণ অনেকটা জায়গা তো, সামনে জঙ্গল আছে। এই যে হচ্ছে ডিজাইনটা করেছে খোকনের নিজের ইচ্ছায় ডিজাইনটা আছে। আর এই হচ্ছে লোকেশনটা দেখুন কত সুন্দর লোকেশন। এখানে সন্ধ্যার সময় উঠে খুব ভালো লাগবে। তাই লোকেশনটা ভালো লাগলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে হ্যাঁ ভালো কি খারাপ আপনারা বলবেন। আর এই সামনের শোটা কেমন হয়েছে সেটা একবার জানিয়ে দেবেন। আপনাদের সামনে আমি এটাই তুলে ধরলাম আজকে। যাই হোক, এখন আমি বেরিয়ে হুডের ডিজাইন, উপরে ডিজাইনগুলো করেছে, ভালো করেছে, খারাপ কিছু হয়নি। আর এই নিচের এই ডেটোটা বাকি আছে, এই ডেটোটা করলে বাইরে হয়ে যায়। এবার ওই সাইডটা একবার, এই সাইডটা পুরোটাই প্লাস্টার কমপ্লিট করেছে নিচে পর্যন্ত একবারে। সব এই যে কাটে তুলাম, এবার শুধু রান্নাটা বসাই দিয়ে কি দিয়ে কি করবো? ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করবো তাহলে। ঝিঙে দিয়ে আর হচ্ছে তোমার এই জিওল মাছ দিয়ে তরকারি, আর হচ্ছে কি আর একটা কি যেন পোস্ত বাটা দে। তো জামাই বাবু তো সারাদিন রোদ গরমে থাকে। ঠিক আছে, এই যে আমি ঝিঙেটা কাটলাম এখনই, আর এই যে মাছ ছোট ছোট, এই যে ছোট ছোট জিওল মাছ, এই ছোট ছোট জিওল মাছ। এই ছোট জিওলে ভিটামিন বেশি। তুমি খাবার বলেই তো নিয়ে আসা। তো বাবা তো পিসা বাড়ি গেছে, আর এখানে আমাদের বাড়ির পাশে একজনের বাড়ি মন্দির উদ্বোধন হচ্ছে, তো সেখানে সারাদিনই আজকে যজ্ঞ হয়েই যাচ্ছে। তো আজকে বেশি রকম কিছু ভিডিও দেখাতে পারবো না, আজকে ওই ছোট ছোট একটু ক্লিপ দেখাবো। আর বাবাও এখানে গেছে, এদিকে জামাইও এসেছে। এই রান্না হবে আজকে, গরমে থাকে ও গরমের মধ্যে এই হালকা খাবারই আজকে রান্না হবে। পোস্ত বাটা আর এই মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল। নিতে আসবে? হ্যাঁ নিতে আসবে। তাহলে এগুলোর মধ্যে ধুয়ে দিলাম। হ্যাঁ, বাসার মাঠটা কি ফেলে দিছিস না? না, রাখছিলাম তো, জানি না। এই তো আছে, এই গামলার মধ্যে রেখেছি। এবার রান্নাটা শুরু করে দিই। বাবা তো এই জিওল মাছ জন্য 1 কেজি নিয়ে এসেছিল। জিওল মাছগুলো আজকে থেকে আমি স্টার্ট করেছি রান্না করা। এমনির আগে জিওল মাছ মাকে খাইয়েছি প্রতিদিনই, তাই এইগুলো কালকে বাবা নিয়ে এসছে, কালকের গুলোই আজকে রান্না করে দেবো।
আগে মাছগুলো ভাজবো, একটু লবণ দিই। হ্যাঁ এই মাছ তো ভীষণ ভালো। কি মা? ঝোল না, শুধু ঝোল খেলে হবে না, তরকারিও খেতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে দেবো। আমি অল্প তেল দিয়ে রাঁধি এখন, আগেও অল্প তেলই রাঁধতাম, কিন্তু এখন তার থেকেও কমিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেবো। ফোটে মা? মাছ ভাজা হোক বাবা। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো বড়, হালকা বড়। এবার আমি ওই তেলে এই রাঁধুনি দিয়ে দেবো। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এবার আমি লঙ্কা ফেলে দেবো এর মধ্যে। সেরকম জল গলতে লেগেছে, জল দিয়ে দেবো। একটু জাল উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। জাল উঠে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার আমি পোস্ত বাটবো, কাঁচা পোস্ত বাটা খাবে সবাই, তো এইখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি। সামান্য জল দিয়ে দিলাম। এইবার আমি এই পোস্তর মধ্যে কটা লঙ্কা দিয়ে দেবো, এই লঙ্কা একসাথেই বাটবো। কি জানি বুঝতে পারছি না কি আসছে। ঘরে তোমার খাবার, ভাত খাও। আসো, কি খাবো? ভাত খাও। পোস্ত বাটা। তাহলে আমি এসে স্নান করে রেডি হয়ে খেতে বসে গেলাম। তা আজকে আমাদের বাড়িতে রান্না করেছে। কি কি রান্না করেছিস পিয়া? পোস্ত বাটা। পোস্ত বাটা তো থালে পেয়েছি। আর তরকারি কি আছে? চিংড়ি মাছ আর ঝিঙেদের তরকারি। আজকে আমাদের বাড়িতে ঝিঙে দিয়ে শিঙি মাছের তরকারি, একবারে মশলা কিছুই নেই, শুধু একটু হয়তো জিরে বা রাঁধুনি দিয়ে রান্না করেছে। তা এখনকার দিনে এই শিঙি মাছটা কালকে আমি কিনে নিয়ে এসেছিলাম 1 কেজি, ছোট ছোট সাইজের, এটা পিয়ার মায়ের জন্যে। তা আজকে জামাই এসছে, জামাইকে খাবে বলে আমরা রান্না করেছি। জামাই খাবে না, জামাই তার মেজো পিসির বাড়ি খাবে, তার মানে রানুদের বাড়িতে। তা এখন আমরা খেতে বসে গেছি। তাই এই যে পোস্ত মাখিয়ে ভাত খাচ্ছি, পোস্তটা খুব ঠান্ডা জিনিস, তার জন্য পোস্ত বাটা
কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে। আর ঘরের মধ্যে দেখুন এইখানে একটা বেড চাদর লাগিয়েছি, ওইদিকে একটা পর্দা লাগিয়েছি, কারণ এত গরম যে বাইরের গরমটা ভিতরে ঢুকে যাচ্ছে, তার জন্য এগুলো লাগিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি খুব গরম পড়েছে এখানে, আর আজকে তো আজ 3 দিন ধরেই গরমটা বেশি। এখান থেকে ভাত কাটা কোন এত ভাত খাবো না। তুমি যেটুকু খাবা খাও, আর যেটুকু থাকবে কি দরকার? না না আমি খাবো, তুমি যেটুকু খাও সেটুকু খাও, তারপর তোমার থালায় আমি খেয়ে নেবো। বেশ খাও খাও। এখানে তুলে রাখ। না না তোমার ওই থালা থালা থাকুক না। পোস্তটা খুব ভালো হয়েছিল, পারফেক্ট লঙ্কাটা হয়েছে। লঙ্কাটা পারফেক্ট। বেশি পোস্ততে বেশি ঝাল খায়। সামান্য ভালো। সবই তো মাছ উঠে যাচ্ছে তোমার। হ্যাঁ আমার দেবো তোমারে। একটা মাছ দিই। ওটা রেখে দাও, ওটা খাও, দুটোই খাবা, শরীরে রক্ত হবে। বাস। খেয়ে নাও। কেমন হয়েছে? কি বলবো, দিয়ে তো মশলার থেকে ভালো হয়েছে। মশলা দিয়ে রান্না করলে যেরকম হয়, এই যে ঝিঙের তরকারি পাতলা ঝোল খুব ভালো হয়েছে খেতে। মাথা খাই দিবি মাছের। আর ছোট শিঙি মাছ তো এর সত্যিকারের সব জিনিস স্বাদ বেশি। তরকারি টরকারি সবই ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। সত্যিকারে এখন আজকে রান্না বান্না তো বুঝতেই পারছেন, একবারে সিম্পল রান্না, খুব ভালো। এই গরমের দিনে এরকম খাওয়াই ভালো, তাই না? সাদা কোনো মশলা নাই। হ্যাঁ, তাই না? আর আমাদের জামাই তো এসছে, খাওয়ার কথা বলেছিল, গেছে পিসির বাড়ি, আর ওখান থেকে আসেনি, ওই বাড়িতেই খাওয়া দাওয়া করবে এখন, মানে মেজো পিসির বাড়ি। আর সেখান থেকে খাওয়া দাওয়া করবে, এই জন্য আর তার জন্য হলো না। ওর জন্যই পোস্ত বাটা শিঙি মাছের তরকারিও করা হয়েছিল। সে এখন আসবে না, বললো যে না আমি খাবো না, পিসি আমরা এখন খাওয়া দাওয়া করে।